আছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছেন, আমি তাদের কাছে শুধু এইটুকু অনুরোধ করব, ঈশ্বরের ছেলেরা কখনো মিথ্যাবাদী হয়? ওনার 4খানা গাড়ি ছিল, এখানে 2খানা গাড়ি এখানেই ছিল, একটা লাল গাড়ি আর একটা সাদা গাড়ি ছোট, এখানে একটা নীল স্করপিও আর একটা সাদা স্করপিও ছিল এখানে। আমি আমার ছেলেদেরকে পুলিশ জানাবো, আমার সহকর্মী ছোট ছোট ভাইদের, তারা চিৎকার করেছে, চেঁচামেচি করেছে, কিন্তু ওই গাড়িতে একটা থুতু পর্যন্ত ছেড়াইনি। এর চাইতে বড় আনন্দের আর ধৈর্যের আর কিছু হতে পারে না। কি করে বললেন যে গাড়ি ভেঙে দিয়েছে? কি করে উস্কানি দিলেন? পীরের ছেলেরা তারা আগুন নেভায়, তারা আগুন জ্বালায় না, এটা আমরা জানি। আমি ফুরফুরা শরীফের অন্যান্য সমস্ত পীরজাদা ভাইদেরকে ধন্যবাদ জানাবো, তাদের শ্রদ্ধা, তাদের সম্মান জানাবো। 50 জন ইয়াং জেনারেশন ফুরফুরা পীর ভাই আছে, 20 থেকে 25 জন সিনিয়র যারা, তারাও আছেন সারা বাংলায়। আজকে তাদের সম্পর্কে একটা কথা নেই। আমি আব্বাসের দিকে বলি, কেন ফুরফুরা শরীফকে টানছেন, কেন ফুরফুরা সিলসিলাকে বদনাম করছেন? আপনি যদি বাপের বেটা হন, একটা শৃঙ্খলা নিয়ে রাজনীতি ময়দানে চলে আসুন, আমরা বুঝে নেব আপনার কত বড় ক্ষমতা আছে। ফুরফুরাকে ছাপা করে বাংলার মুসলমানকে আপনি অপমান করবেন, ফুরফুরাকে ছাপা করেন মুসলমান সমাজের মধ্যে বিরোধ তৈরি করবেন, মুসলমানের বাংলা হবেন। আর যাদেরকে সঙ্গে করে নিয়ে ঘুরছেন তারা 16 থেকে 18 বছর বয়স, যাদের এখন বোঝার ক্ষমতা হয়নি, ছোট্ট ছোট্ট ভাই আমার, একেবারে তাদেরকে মগজ ধুলাই করে এই সমস্ত কারবার করা হয়েছে। ঠিক যেমন করে আমরা দেখেছি কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈয়বা, এই ধরনের যে জঙ্গি সংগঠনগুলো আছে, তারা যুব সমাজের মগজটাকে এমন করে ধরাই করে তারা মৃত্যুর জন্য ছটফট করতে থাকে। আজকে সেই কর্ম উনি করছেন। মানুষকে মিথ্যা কথা বলবেন, আমি অনুরোধ করবো আপনাকে, যেভাবে আপনি উস্কানি দিলেন, যেটা আইন সম্পূর্ণ আইন বিরোধী, সেটা তোয়াসিদ্দিকী সাহেব বলেছেন। আরেকটা ভিডিও আমি দেখছিলাম, উনি বলেছেন বাংলায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিকে নিয়ে এসেছে। লজ্জা লাগেছি যে বিজেপির বিরুদ্ধে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে, তার আগে একটা কথা একটু বলেনি। উনি কালকে ভিডিও যারা শুনেছেন, এখানে হাজার হাজার লোকেরা আছে, আর যে অপরাধের বাড়ি এসেছিল সেই অপরাধের আমাদের সবাটা শুনছে। উনি কালকে ওই ভিডিওতে বলেছেন যে তৃণমূলের চাইতে নাকি বিজেপি ভালো। লজ্জা লাগে সব কথা শুনতে, যে বিজেপি আজকে গোটা ভারতবর্ষের নাগরিকত্ব, মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এনআরসির মতো সর্বনাশা বিল নিয়েছে। গোটা ভারতবর্ষের মানুষকে নাগরিকত্বের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে, পাকিস্তানে তারা চেষ্টা করছে। যে বিজেপির নেতৃত্বে ভারতবর্ষের 400 বছরের পুরনো কাঠামো বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে, যে বিজেপির নেতৃত্বে সিএর মতো সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনে গোটা বাংলার মানুষকে বিপদে পরিচালিত করা হচ্ছে, যে বিজেপির নেতৃত্বে বাংলার 2 কোটি মানুষকে ঘাতক দিয়ে বের করে দেওয়ার মতো বলা হচ্ছে, আজকে সেই বিজেপিকে আপনি ভালো বলছেন? গাল মে কুছ কালা হয়, ও ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। এটাই থেকে প্রমাণ হয় এই হচ্ছেন একদম বিজেপির কলকে তামাকে আজ আমাদের কাছে ভাওতাবাজি প্রতারণা আজকে করছে। এর জবাব আপনাদের আগামী দিনে, এর প্রতিবাদ আগামী দিনে করতে হবে। আমরা কাপুরুষ নই। আমি আব্বাসের দিকে বলি যে আপনি যদি মুসলমান হয়, আমিও মুসলমান, আপনি পীর ভাই, হ্যাঁ শ্রদ্ধা করি আপনাকে। আপনি নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। আপনাদের জন্য নামাজের কায়দা আলাদা নয়, আমার জন্য নামাজের কায়দা আলাদা নয়। আপনি রমজান মাসে রোজা রাখেন, ভোর 3টে খানা, সকাল সন্ধ্যে 6টা ইফতার করেন। আমিও রমজান মাসে 30টা রোজা আছে, আমিও ইফতার করি। আপনি জাকাত দেন, ফিতরা দেন, আমিও জাকাত দিই, ফিতরা দিই। আপনি পবিত্র রমজান হস্তাকে দেন, আমার পরিবারের সদস্যরা আমরা হস্তাকে যাই। আপনি চোখে নিয়ে মুখ দেখিয়ে কিছু যারা একটু অগ্রণ্য মানুষ তাদেরকে আপনি ভুল বোঝাতে পারবেন, কিন্তু বাংলার যুব সমাজ যারা শিক্ষিত মানুষ তাদেরকে আপনি ভুল বোঝাতে পারবেন না, এটা অন্তত আপনার মনে রাখা উচিত।
আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, জৈন তাদের স্বার্থ রক্ষা করবে লড়াই করছে। একজন মহিলা সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত বাংলার মানুষের জন্য চিন্তা করে। বাংলার মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে কিভাবে খেতে পাবে, কিভাবে গায়ে জামা দিতে পারবে, পায়ে চটি দিতে পারবে, কিভাবে গোটা বাংলা জুড়ে মানুষ একটু হাসি খুশিতে থাকতে পারবে, কিভাবে ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারবে, সেই চিন্তা তিনি করেন। আমরা দেখেছি। আমি প্রশ্ন করি আপনাদের, যারা বিরোধীরা আছেন, ভারতবর্ষের 36টা রাজ্য, তার মধ্যে 29টা রাজ্য 7টা কেন্দ্রশাসিত আছে। বিজেপি 20 থেকে 21টা রাজ্যে ক্ষমতায় আছে। কোন রাজ্যে 10 কোটি মানুষকে 2 টাকা কিলো দরে চাল ফ্রি করে দিয়েছে? এই জবাব ভারতীয় জনতা পার্টি কিংবা যারা আমাদের বিরোধী আছে তারা দিতে পারবে না, যারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা করে।